মার কথাই বলস, আমার কথা বলস না, তোরা আমার জন্মের না। হ্যাঁ, তোরা আমার জন্মের হইলে আমার কথাই বলতি। তখন আমি ফোন দিছি, পরে বলতেছে তোর ছেলে দুইটা তোর কথাই কয়, আমার কথা কয় না। আমি আমার যদি জন্মের হইতো তাহলে আমার কথাই কইতো, তো তুই মনে হয় এগুলার কই থেকে নিয়ে আইসস, তুই জানোস। আমি বললাম এটা কেমন কথা বলো, ছেলে তোমার সব তোমার কাছে মানুষ হয়েছে, তো মানুষ ছেলেরা যেটা সত্যি এটা বলবে না, তুমি এরকম করো কেন, তুমি এরকম না করলে তো আর ছেলেরা বানায় বলেনি। পরে এক পর্যায়ে সে বলতেছে তোর ছেলেদের আমি ঘর থেকে বের করে দিব। আমি বলতেছি আমার ছেলেদের তুমি বের করার কে, আমার সংসার, এই সংসারে যাই জিনিস যা আছে এগুলো আমার টাকা দিয়ে আমি করছি। তুমি যদি তোমার ভালো না লাগে তুমি বের হয়ে যাও, সমস্যা নাই। আর তুমি যেহেতু আরেকটা মেয়ের সাথে রিলেশন করছো, ওই জায়গায় আমি তোমার সাথে আর রিলেশন করতে চাই না, ঠিক আছে। তারপরে আমার হাজব্যান্ড যাইতে চায় না, তো আমি আবার মামলা করছি। পরে এখন তো মামলা কিভাবে উঠাইবো, মানে ওই টেনশন। তো যাই হোক, আমি বলছি তার ফ্যামিলি আসছে আমার বাসায়, আয়সা বলতেছে তুই মামলা করছস, তুই মামলা উঠায় এনে। আমি বলছি মামলা উঠামু, ঠিক আছে, আমার ছেলেদের লাইফের থেকে, আমার লাইফের থেকে তার চলে যাইতে হইব। আসসালামু আলাইকুম, আমি সোমা বেগম, আমার বাড়ি ঝালকাঠি জেলা। তো আমার বিয়ে হয়েছে দীর্ঘদিন, আমার দুটা ছেলেও আছে। আমার হাজব্যান্ড আসলে দোকানের ব্যবসা করতো। তো উনি দোকানের ব্যবসার জন্য লোন নিছিল ব্যাংক থেকে। তো ধীরে ধীরে ব্যবসা আসলে এলাকার ভিতরে দোকান দিছে, তো মানুষ বাকি বাটা খায়, এই জন্য আর কি ব্যবসা উন্নতি ভালোভাবে হচ্ছে না। ধীরে ধীরে সে ব্যবসা ডাউন হয়ে যায়। এখন ব্যাংকের লোন এদিক দিয়া প্রেশার দিতেছে, ব্যাংকওয়ালারা টাকা দিতে পারতেছে না, সে কিস্তি চালাইতে পারতেছে না। তো কি করার, এখন আমি সিদ্ধান্ত নিছি যে স্বামী যখন ব্যাংক লোন শোধ করতে পারতেছে না, তো আমি কিছু হেল্প করি, চাকরি বাকরি করি, তার পাশে দাঁড়াই, এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথায় আসছে। তারপরে আমি গার্মেন্টসে চাকরি নেই। গার্মেন্টসে চাকরি নিতে নিতে এক পর্যায়ে আমি হেল্পারে কাজ করি। তো আমার হাজব্যান্ড যে টাকা ইনকাম করে আসলে তার সংসার চালানোটাই মুশকিল, আর ব্যাংকের লোন তো দূরের কথা। তো এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে গার্মেন্টসে চাকরি করতেছি, এই টাকাতেও আসলে কিছু হইতেছে না, যেহেতু দিন দিন সব জিনিসের দাম বাড়তি হইতেছে, থাকাটাও মুশকিল, আর দুটা বাচ্চা যেহেতু, কি করার। আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রবাসে যাব, বিদেশে যাব আর কি। যেটা আমি গার্মেন্টসে একজনে আমাকে বলল যে তুই বিদেশে যাবি, এরকম ইন্টারভিউ নিতেছে এক জায়গায়, তো চল ওখানে তুই ইন্টারভিউ দিয়ে দেখ, তুই পাস করবি, বিদেশে যাইতে পারবি। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি তো যেহেতু কাজ জানি, আর দেখি, মানুষ তো বিদেশে যায় দুই পয়সা কামাই করে সংসারের জন্যই। তো আমি চিন্তা করলাম যাক, আমি যদি রুজি করি তা আমার বাচ্চা দুটাও ভালো থাকবে, হাজব্যান্ডও হয়তো ঋণ মুক্ত হবে। তো আমার হাজব্যান্ডের 2 লাখ টাকা ঋণ ছিল, তো ঋণ দেওয়ার জন্যই আর কি আমি বিদেশে পাড়ি দিলাম। তো যাই হোক, আমি তার 2 বছর চাকরি করতেছি 2 বছর হয়ে গেছে প্রায়। তখন তার ঋণগুলো আমি দিছি, 2 লাখ টাকা ঋণও দিছি, আর তার সংসারের খরচও আমি চালাইছি। এখন আমার হাজব্যান্ড ভালোই চলতেছে, আমি চাকরি করতেছি, আর সেও আমার টাকা দিয়ে একটু ভালোই চলতেছে, বাচ্চাগুলোও দেখভাল করতেছে। তো সেই সুযোগে আসলে আমি তো ভাবতেছি যে আমার হাজব্যান্ড আমার টাকা দিয়ে সচ্ছল হইতেছে, আমি একসময় বাড়িতে আসলে আমরা সবাই একসাথে ভালো থাকবো। এখন আমি হঠাৎ করে শুনতে পাই আমার মা, আমি একদিন ফোন দিছি আমার মার কাছে, আমার মা হঠাৎ করে বলতেছে যে তুই বিদেশে এত কষ্ট করস, আর তোর স্বামী এদিক দিয়া অন্য মেয়ের সাথে রিলেশন করতেছে। তখন আমি মার কথা প্রথম বিশ্বাস করিনি, যে মা এই ধরনের কথা হয়তো আমার স্বামীরে লাইক করে না, এই জন্য
বলে। তারপরে হঠাৎ করে একদিন আমার ছেলেও বলছে, মা, আমি আমার ছেলের ফোন দিছি, আমার ছেলেও বলতেছে, মা, আব্বু তো এরকম এরকম একটা মহিলার সাথে রিলেশন করে, তুমি যে কাজ করে টাকা পয়সা পাঠাও, এটা আব্বু নষ্ট করে তার পিছনে। তো আমি বললাম যে মা বলছে সেটা বিশ্বাস করি নাই, কিন্তু আমার ছেলে তো আর মিথ্যা কথা বলবে না, যেহেতু একই বাসায় থাকে। তো ওই মহিলারা নাকি কয়েকবার আনছেও বাসায়, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার স্বামীর সাথে একটা এক পর্যায়ে ফোনে ফোনে কথা বলতে বলতে ঝগড়া লেগে যায় আমার সাথে, ঠিক আছে। তো ঝগড়া লেগে যায়, সে স্বীকার করে না, কিন্তু আমি তো প্রমাণ পাইছি, আমার মা বলছে, ছেলে বলছে। এখন সে স্বীকার করে না। হঠাৎ করে পরে একদিন আমি আমার মারে পাঠাই যে তুমি আমার বাড়িতে যাও, যায়া দেখো বিষয়টা। তো আমার মা আমার বাড়িতে যায়, বিষয়টা দেখে, জানে, হ্যাঁ, পাশের আশেপাশের মানুষের কাছে জিজ্ঞাসা করে, তারাও বলছে হ্যাঁ, একটা মহিলা তো এখানে আসে, মাঝে মাঝে থাকে। তো আমরা মহিলাটাকে জিজ্ঞেসি যে তুমি কি হও তার। তো মহিলাটা বলল যে এই ঘরের যে মহিলা বিদেশ করে, আমি তার বোন, এখানে আমি আমার বোনের বাসায় থাকি। তো আমরা তো আর জানি না মহিলাটা আসলে তার বোন কিনা। তো এই কথা আমার মা যখন শুনতে পারে, আমার মা আমার বলে, দেখ, তোর স্বামী তো এই ধরনের কার্যকলাপ করতেছে, এখন তুই কি করবি। তো আমি আমার মারে বললাম, মা, এখন কি করা যায়, তুমি এক কাজ করো, এখন আহ, তার তার নামে একটা মামলা করো। আমি যেহেতু সে আমার রাইখা আরেকটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছে, তার সাথে রিলেশন করছে, আমার রাইখা আমি যার জন্য বিদেশ আসলাম কষ্ট করতে, যে সংসারের ভালো করার জন্য, সে যখন মেয়েটারে নিয়ে লিপ্ত হয়েছে, তাহলে তার সাথে আমার আর যোগাযোগ রাখাটা আসলে সম্ভব না। আমি তার সাথে আর যোগাযোগ রাখতে চাই না, তার সাথে রিলেশন রাখতে চাই না। তো আমার ছেলে, যেটা বড় ছেলেটা একটু বুঝে, ছোট ছেলেটা এত বুঝে না। তো বড় ছেলেটা অনেক বাবার সাথে তর্কাতর্কি করছে যে তুমি আমার মারে রাইখা এরকম করো কেন। তো এক পর্যায়ে ওর বাবা ওরে বলতেছে যে আমি এগুলা কিছুই করি না, তুই তোর মার সাথে মিথ্যা কথা বইলা পেঁচ লাগাইছস সংসারে। এখন আমার ছেলে বলতেছে যে না, আমি পেঁচ লাগাই না, আমি যা সত্যি তাই বলছি। তো আমার হাজব্যান্ড কী করলো, এক পর্যায়ে আমার সন্তানের উপরে ক্ষিপ্ত হয়ে গেল যে তোরা তোর মার কথাই বলস, আমার কথা বলস না, তোরা আমার জন্মের না, হ্যাঁ, তোরা আমার জন্মের হইলে আমার কথাই বলতি। তখন আমি ফোন দিছি, পরে বলতেছে তোর ছেলে দুইটা তোর কথাই কয়, আমার কথা কয় না। আমি আমার আমার যদি জন্মের হইতো তাহলে আমার কথাই কইতো, তো তুই মনে হয় এগুলার কই থেকে নিয়ে আইসস, তুই জানোস। আমি বললাম এটা কেমন কথা বলো, ছেলে তোমার সব তোমার কাছে মানুষ হয়েছে, তো মানুষ ছেলেরা যেটা সত্যি এটা বলবে না, তুমি এরকম করো কেন, তুমি এরকম না করলে তো আর ছেলেরা বানায় বলেনি। পরে এক পর্যায়ে সে বলতেছে তোর ছেলেদের আমি ঘর থেকে বের করে দিব। আমি বলতেছি আমার ছেলেদের তুমি বের করার কে, আমার সংসার, এই সংসারে যাই জিনিস যা আছে এগুলো আমার টাকা দিয়ে আমি করছি। তুমি যদি তোমার ভালো না লাগে তুমি বের হয়ে যাও, সমস্যা নাই। আর তুমি যেহেতু আরেকটা মেয়ের সাথে রিলেশন করছো, ওই জায়গায় আমি তোমার সাথে আর রিলেশন করতে চাই না, ঠিক আছে। তারপরে আমার হাজব্যান্ড যাইতে চায় না, তো আমি আবার মামলা করছি। পরে এখন তো মামলা কিভাবে উঠাইবো, মানে ওই টেনশন। তো যাই হোক, আমি বলছি, তার ফ্যামিলি আসছে আমার বাসায় আয়সা বলতেছে তুই মামলা করছস, তুই মামলা উঠাই এনে। আমি বলছি মামলা উঠামু, ঠিক আছে, আমার ছেলেদের লাইফের থেকে, আমার লাইফের থেকে তার চলে যাইতে হইব, আমি তারে আমার লাইফে চাই না। হ্যাঁ, যে আমাকে রাইখা আরেকটা মেয়ের পছন্দ করতে পারছে, তো ওই জায়গায় আমি তারে আমার লাইফে চাই না। তো যাই হোক, আমি তারে বলছি যে মামলা উঠামু এক শর্তে, সে যদি আমার বাড়ি থেকে জায়গা, আমি মামলা উঠাম। পরে এক পর্যায়ে রাজি হয়েছে তার ফ্যামিলি, ঠিক আছে, তোর হাজব্যান্ডরে আমরা নিয়ে যেতেছি, তুই মামলা উঠা। পরে আমি যাই হোক একটা মামলা উঠামু, ঠিক আছে। তো পুলিশ যে মামলা করছে উনি বলতেছে তোমার হাজব্যান্ডরে বলো একটা ফর্ম লেখা নিয়ে আসতে, যেখানে বনসই থাকবে। তো আমি বলছি হ্যাঁ, বনসই দিয়ে ওরা মামলা উঠায়েন, যেহেতু আমার ছেলেদেরও হুমকি টুমকি দেয়, কখন কি অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলাইতে, তো আমি বিদেশে আমি কিভাবে জানুম।
যাতে আমার ছেলেদের আশেপাশে না আসে, ওদের নিরাপত্তার কথা ভেবে আমি ওদের একটা বনসই রাখা উচিত। তারপরে যাই হোক বনসই রাখছে, রাইখা মামলা উঠাইছি, জামিন হয়েছে আর কি, জামিনে গেছে। তো তার সাথে আমার রিলেশন নাই বলতে প্রায় 6 বছর রিলেশন নাই। আমি প্রবাসী থাকতেছি, কাজকাম করতেছি, টাকা পয়সা পাঠাইতেছি, আমার বাচ্চাদের খরচ পাঠাইতেছি, ওই ফাঁকে আবার আমার মা ভাইদেরও খরচ পাঠাইতেছি, আমার ভাই বোনরা যে যেমন বলতেছে হেল্প করতেছি, আমার টাকা দিয়ে আমি হেল্প করতেছি তাদের। এখন দেখতেছি যে হাজব্যান্ড তো ওই মেয়েটাকে পরে বিয়ে করে ওই সংসারী হয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলেদের আর খোঁজখবর নেয় না এই 6 বছরে। তা আমার কথা তো দূরে বাদই দিলাম, ছেলেদের খরচ দেয় না, ছেলেদের খবরও নেয় না। তো আমি এক পর্যায়ে যাই কামাই করতেছি, ফ্যামিলি খাইতেছি, নিজের টুকটাক চলতেছি, ছেলেদেরও লেখাপড়া করাইতেছি। এখন দেখতেছি যে না, আমার তো যা কামাইতেছি সব এইভাবেই চলে যেতেছে, তো রাখতে পারতেছি না কিছুই। আমার যে বোন, আমার একটা বোন আছে, মেজো বোন, ও আমার বলতেছে দেখ টাকা পয়সা এইভাবে নষ্ট করিস না, একটা কিছু কর। হ্যাঁ, তো আমি বললাম যে কি করা যায়। তো বলতেছে তো আমাদের এখানে কিছু জায়গা জমি আছে, তো জমি আছে কিছু, তুই কিন, তো আস্তে আস্তে টাকা দিয়ে দিস, কিনা রাখ, ভবিষ্যতে কাজে দিব। তো আমি চিন্তা করলাম, তো সত্যি তো, সত্যি কথাই বলছে। তো আমি কি করলাম, আমার বোনের সাথে যোগাযোগ কইরা তো আমি ওই জায়গাটা নেওয়ার ব্যবস্থা করলাম। জায়গাটা বললাম আমার মায়েরে, যেহেতু আমার বাংলাদেশে আমার মা ভাইয়ারাই সব কিছু। তো আমার মা দেখা শুনে বললো যে না ঠিক আছে, জায়গাটা তুই কিনতে পারস, তোর জন্য ভালো হইব। তো আমি কিনলাম, টাকাও দিলাম, কিছু দিছি, কিছু রয়েছে বাকি। এখন বোন যেহেতু জায়গাটা নিয়ে দিছে, এখন যার জায়গা সে তো আর আস্তে আস্তে মানবো না, সে বলতেছে টাকার দরকার, টাকা লাগবে। তো আমি কি করলাম, আমার কিছু স্বর্ণ গয়না ছিল, ওগুলো বিক্রি করে দিছি, বিক্রি করে দিয়ে আমি জায়গাটা বরাবর আমার করে নিছি। তো এক পর্যায়ে আমার ওখানে যেখানে কাজের জায়গা ছিল, ওখানে আমার ভিসা আর কি মেয়াদ শেষ। ভিসা আর টাকার জন্য মানে লাগাইতে পারি নাই, যেহেতু টাকা আমার এদিকে বাংলাদেশে লেগে গেছে। তো ভিসা লাগাইতে পারি নাই, এই মুহূর্তে আমি আসলে ভিসা ছাড়া হয়ে গেছি। তো কি করার, ওই মুহূর্তে ভিসার একটা চেক আসছে আর কি, বিদেশের বাড়িতে ভিসা ছাড়া আসলে কোনো দাম নাই। চেক আসছে, চেক চলতেছে, সিআইডি ধরাধরি, মানে যারা অবৈধ তাদের ধরে নিয়ে যেতেছে, বাড়িতে পাঠিয়ে দিতেছে, জেল খাইটা বাড়িতে আসতেছে। তখন আমি এগুলো শুই না, আমি চিন্তা করলাম যে না, আমি এভাবে থাকবো না। আমি যেহেতু টাকার জন্য ভিসা লাগাইতে পারতেছি না, আমার এখন বাড়িতে যাওয়াই উচিত, যেহেতু 6 বছর হয়ে গেছে। আর জায়গাটা কিনছি ঠিক আছে, কিন্তু আমার ঘর উঠানো হয় নাই আসলে। যেটা ঘর উঠামো ওই মুহূর্তেই আমার সমস্যাটা দেখা দিছে। তো যাই হোক, আমি আয়সা পড়ছি বাড়িতে, আয়সা পড়ছি পরে দিয়া নিজের কিছু টাকা ছিল, তো এই টাকাগুলো খরচ করে আমি নিজে চলছি কিছুদিন। এখন যখন দেখছি যে না, আমার হাতে কোনো টাকা টুকা নাই, তখন আমার ফ্যামিলি আসলে অতটা ভালো আর বাসতেছে না। যে টাকা ছিল এতদিন চালাই চালাইতে পারছি, ভালোবাসছে, এখন টাকা নাই, তারা এখন আর আমাকে ভালোবাসে না। আমি বুঝতে পারছি আসলে টাকা ছাড়া জীবনে কোনো মূল্য নাই। তো আমার আসলে যারা আমার সাথে অনেকেই আছে প্রবাসে পরিচিত, তারা অনেকেই আছে আমাকে বিয়ের প্রস্তাব দিছে, আমার 2টা বাচ্চা সহই আর কি নিতে চায়। কিন্তু আমি ফ্যামিলির কথা ভেবে আসলে, বাচ্চাদের কথা ভেবে কখনো বিয়ে শাদী এগুলোর সিদ্ধান্ত নেই নাই কখনো। যখন ভাবছি নিজে কাজ করি খাই, বিয়ে শাদীর দরকার কি, ভালোই আছি। তো যাই হোক, আমি যখন বাড়িতে এসে দেখলাম যে না, আমার কাছে এখন টাকা নাই, আমার ফ্যামিলিরাও এখন অবহেলা করে। তো অবহেলার পাত্র আমি হতে চাই না আসলে। যে বুঝতে পারছি যে আসলে জীবনে যারা প্রবাসে থাকে তাদের টাকাটারই মূল্য দেয় সবাই। তারা যখন নিঃস্ব হয়ে যায়, টাকা পয়সা না থাকে, এই ফ্যামিলির কারণেই কিন্তু তারা নিঃস্ব। আর যখন নিঃস্ব হয়ে যায় তখন তার ফ্যামিলিরা তারে জিজ্ঞাসাই করে না যে তুই খাই আসস না না খাই আসস, কীভাবে চলস। তো আমার সন্তানদের মুখের দিকে তাকায় এখন আমি সিদ্ধান্ত নিছি যে আসলে আমার সন্তানদের ভবিষ্যৎ কি, তাদের তো একটা ঘরও উঠে আমি দিতে পারলাম না, জায়গা তো কিনছি। তো চিন্তা ভাবনা করছি যে এখন বিয়ে শাদী সিদ্ধান্ত নিছি, যদি আমার এই
কথাটা যাই না শুই না যদি কেউ বিয়ে করতে চায়, যে হ্যাঁ আমার 2টা বাচ্চা আছে, আর আমি এরকম অসহায় আসলে, যদি কেউ জেনে শুনে আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি আসলে বিয়ে করব। আমার ছেলেদের ভবিষ্যৎ আমি চাই, ঠিক আছে? আর আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন, আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন। এতটুকুই বলবো, আমার মতো ভুল কেউ করবেন না। ফ্যামিলির জন্য করলেও নিজের জন্য কিছু কইরেন, ঠিক আছে? কারণ এই দুনিয়াতে কেউ কারো আপন না, টাকাটাই হইছে আপন। টাকা থাকলে সবাই ভালোবাসে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।